তুমি শান্ত হও, শান্ত হও, বসো এখানে, শান্ত হও, কেঁদো না। এটা আমার স্ত্রীধন, আমার মামা দাদু আমায় দিয়েছিলেন। দাদু, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার দেওয়া এই বালা জোড়া একজন বিপদে পড়া মানুষকে দিচ্ছি। তুমি তো চেয়েছিলে আমি যাতে দেশের সেবা করি, দশের সেবা করি, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায়, তাতেই আত্মার আসল মুক্তি হয়। তোমার কথা অনুসরণ করে আজ আমি একজন বিপন্নে পড়া মানুষের উপকার করছি দাদু। কি বৌরানী, আপনি কাঁদছেন? না না, কিছু না, তুমি এগুলো ধরো। না না, এ তো সোনার বালা, আমি কিছুতেই নিতে পারবো না। কিন্তু আমার কাছে তো তোমাকে টাকা দেওয়ার মতন সামর্থ্য নেই গো। যা আছে তাই আমি তোমাকে দিতে পারি। তুমি তোমার স্বামীর চিকিৎসা করো। না 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 বৌরানী, আমি নিতে পারবো না, অন্যায় হবে। আর তাছাড়া আপনার জিনিস আপনি আমাকে দেবেনই বা কেন? দেখো, গয়না গেলে গয়না গড়িয়ে নেওয়া যায়, কিন্তু একটা মানুষের প্রাণ গেলে তাকে আর ফেরানো যায় না। আমি বুঝি একটা মেয়ে মানুষের মাথার উপর থেকে স্বামী চলে গেলে তারা কতটা অসহায় হয়ে পড়ে। তুমি ওসব চিন্তা করো না, তুমি এগুলো রাখো। তুমি নিজের স্বামীর চিকিৎসা করাও, তার প্রাণ বাঁচাও। পরে যদি সম্ভব হয় এই বালাজোড়া ফিরিয়ে দিও। বৌরানী, আপনাকে দেখে আমি অবাক হচ্ছি। আপনি জমিদার গিন্নি নন, আপনি সাক্ষাৎ মা চণ্ডী, বিপদতারিণী। আপনি একজন অসহায় মানুষের বিপদের সময় আপনি তার পাশে এসে দাঁড়িয়েছেন। কি করছেন? না, এগুলো ধরো, এই বালা জোড়া রাখো। তোমার স্বামীকে তুমি বাঁচাও, যাও। বৌরানী, কি বৌরানী, তুমি তোমার নিজের বালা এভাবে একজন বাইরের মানুষকে কি করে দিয়ে দিতে পারো? কোন ভরসায়? আমি তো নিজের গলার হারও খুলে দিয়েছিলাম অন্য লোকের হাতে, সেটা আপনার মনে নেই? সেটা নিবারণের সম্মান বাঁচানোর জন্য। আর এটাও আমি একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য দিয়েছি। আমার কাছে মানুষ মানুষের ভেদাভেদ নেই মা, আমি সবাইকে সমান চোখে দেখি। বাবা জানলে কিন্তু বিষয়টা মোটেই ভালো চোখে দেখবে না। আজকাল আমাকে চক্ষু শুল করে দিয়েছে ওর, এখন নতুন কোনো আঘাত আমার কাছে আর লাগবে না। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।